জাস্ট 24 ঘন্টার সময়ের মধ্যে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে অঘটন ঘটালো, নতুন বাংলাদেশে এই রাজনীতি চলতে দেওয়া যায় না। উইকেট 2, 2 উইকেটের পতন, 2 জন নিহত বিএনপির 2 গ্রুপে। এতিমখানা মাদ্রাসার খাবার খেয়ে ফেলেছে, এতিমদের খাবার বিএনপি, এই জন্য আবার কেন্দ্রীয় বিএনপি শোকজও করে। নতুন বাংলাদেশে এই ছেঁচড়া রাজনীতি চলতে দেওয়া যায় না। আপনি চিন্তা করেন, নারীরা নিরাপদ না, নারীরা নিহত হয় বিএনপির 2 গ্রুপের কামড়াকামড়িতে। 24 ঘন্টায় 2 জন নিহত। দেশটা কোন দিকে নিয়ে যাবে? অনেকে বলেন যে এই বিএনপি ক্ষমতা আসলে মানুষের ঘরের টিন চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা তো দেখছি এই বিএনপি মসজিদের মাদ্রাসার এতিমখানা খাবার খেয়ে ফেলছে, তাদেরকে দাওয়াত দেয়নি এজন্য। দিস ইজ বিএনপি। নতুন বাংলাদেশে এই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। হ্যাঁ, বিএনপি থাকবে, যে রহমান, খালেদা জিয়ার বিএনপি যদি থাকতে পারে, এই চুরি চামারি, মাদ্রাসার খাবার খেয়ে খাওয়া, এতিমখানার খাবার চুরি করা, কিংবা খেয়ে ফেলা, ছাগল চুরি করা, গরু চুরি করা এবং শত শত নিজেদের লোককে হত্যা করার রাজনীতি ছেড়ে দিতে পারলে তাদের রাজনীতি থাকবে। নইলে নতুন বাংলাদেশে এই রাজনীতি চলবে না। এটার পতন, ধ্বংস অনিবার্য। দর্শক, বিএনপির 2 গ্রুপে 2 জন নিহত হয়েছে খবর। সুনামগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 10, আটক 4। এর মানে আহত 10, তার মধ্যে কেউ নিহত হতে পারে। অলরেডি 1 উইকেটের পতন। আবার তার কয়েক ঘন্টা আগের খবর, নরসিংদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত 1। 24 ঘন্টা এই ঘটনা। এবং ওই সময় এই এবং আকাম, চাঁদাবাজি, চুরি, হ্যাসরামি, এগুলো তো অভাব নাই, ছিনতাই, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া আসে না, কারণ মেইন স্ট্রিম মিডিয়া বিএনপি দখলে। আপনি চিন্তা করেন, এই কাজ যারা করবে এগুলো মানুষকে জানতে দিন, এই হচ্ছে বিএনপি। নিজেরা এই আকাম করবে, এরা মসজিদের, মাদ্রাসার, এতিমখানার খাবার চুরি করে বা জোর করে খেয়ে ফেলবে, এরা ছাগল চুরি করবে, মানুষের হাড়ি পাতিল চুরি করবে। 2 গ্রুপে মারামারি, কামড়াকামড়ি করে একের পর এক 150, 200 এরকম নিহত হতে থাকবে। আর জনগণ ভোট না দিলে তখন বলবে যে ভোট কারচুপি হয়নি, আমাদেরকে ফাঁসানো হয়েছে। এটা কোনো কথা? আমি বিশ্বাস করি বিএনপির অপকর্মের বিরুদ্ধে জনগণ জবাব দিবে ব্যালট বিপ্লবের মাধ্যমে। কোন হত্যাকারী, কোন খুনি, কোন এতিমদের ভাত আত্মসাৎকারী, এতিমদের তরকারি আত্মসাৎকারী, এদেরকে জনগণ ভোট দিবে। এটা হচ্ছে তাদের পুরো চরিত্র। এই ছেঁচড়াগুলোই বিএনপিতে যোগ দিয়েছে, এরাই বিএনপি চালায় এবং এদেরকেই বিএনপি বড় বড় নেতারা শেল্টার দিয়ে রাখে। চাঁদাবাজি যা করে ওটা তো স্মার্ট কাজ। বিএনপির রাজনীতিতে চাঁদাবাজি স্মার্ট কাজ, আর খ্যাত কাজ হচ্ছে ওই এতিমদের খাবার খাওয়া। এতিমদের খাবার খেলে বহিষ্কার করে না, কিন্তু শোকজ করে যে এই এতিমখানা বা মাদ্রাসার খাবার খেয়ে সাবার করেছো কেন। আমার দেশের রিপোর্টটা সুন্দর ছিল, মাদ্রাসার দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার খাবার খেয়ে সাবার করলো বিএনপি নেতাকর্মীরা। বহিষ্কার করে না, শোকজ করে। আপনি চিন্তা করছেন, যেটা প্রমাণিত, সেই হাড়ি পাতিল, খাবার, তরকারি, কড়াই যেখানে রান্না করা হয়, ওইগুলো সহ ছবি এসেছে আমাদের কাছে। বুঝতে পারছেন? এই 24 ঘন্টার আমলনামা দিচ্ছি। এদেরকে ভোট দিবেন? যারা এতদিন বিএনপি করতেন তওবা করে ওখান থেকে ফিরে আসেন। এইসব ভাত চোর, শালুন চোরদেরকে ভোট দেওয়া যাবে না, তরকারি চোরদেরকে ভোট দেওয়া যাবে না। খবর 2টা আপনাদেরকে একটু বলি, দেখেন, মানুষকে জানিয়ে দিন যে এই বিএনপি, এই আমলনামা 24 ঘন্টার প্রতিনিয়ত। পত্রিকার পাতা খুললে অবশ্য সব পাবেন না, কারণ পত্রিকার পাতায় বিএনপির আকামকে সেন্সর করা হয় এবং বিএনপির আকামকে অধিকাংশ পত্রিকা, মিডিয়া বিএনপি না লিখে নন পলিটিক্যাল রূপ দেওয়ার চেষ্টা করে। আসলে ওটা বিএনপি, এজন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানবেন। যদিও আমি আপনাদের এখন শোনাচ্ছি মেইন স্ট্রিম মিডিয়া থেকে। নরসিংদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত 1। নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আর অন্তত 10 জন। ভোর 5টার দিকে আলোকবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী, বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। দেখেন, এই যে তারেক রহমানের বহিষ্কার, ওটা আরেকটা নাটক। ওই বহিষ্কার, এটা কোনো কার্যকর অস্ত্র না এবং এটা লোক দেখানো। বিএনপি বলে দেয়, আরে ভাই, মিডিয়া এসেছে, চাঁদাবাজি করেছো বা গরু চুরি করেছো বা ছাগল চুরি করেছো বা শালুন চুরি করেছো, এখন বহিষ্কার তো করতে হয়, চিন্তা করিস না। এমনি মিছিল টিছিলে আসবি বা এক ফাঁকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেবে, কিন্তু এখন বহিষ্কার করতে হয়, কি আর করার। এই হচ্ছে বহিষ্কার। যে বহিষ্কার করে সেই বলে চিন্তা করিস না, আমি তো আসি। যে বহিষ্কার করে সেই এর সাথে রাতে একসাথে বিড়ি খেয়ে চা খায়। বহিষ্কারের নামে এই জাতির সাথে বিএনপি প্রতারণা করছে। এই বহিষ্কারের নামে এই ধান্দাবাজি, জনগণ এটা বিশ্বাস করে না বলেই বিএনপি এখন
বর্জিত দলে পরিণত হচ্ছে, জনগণ তাদেরকে ভোট দেয় না, সেকেন্ডও হতে পারবে না। দেখেন, বহিষ্কৃত সদস্য সচিবের মধ্যে গ্যাঞ্জাম, এর মানে কি? বহিষ্কৃত সদস্য সচিব মারামারি করতে পারে, এর অর্থ হচ্ছে তার পক্ষে অনেক লোক আছে। বহিষ্কৃত তাতে কি? তার পক্ষে বিএনপি কর্মীদের অভাব নাই, মারামারিও করতে পারে। আরে ভাই, বহিষ্কৃত হলে সে মারামারি করবে তো দূরে কথা, সে তো মোটরসাইকেলে তার পিছনে একজন লোক নেয়ারই নিতে পারার কথা না, লোক নাই বহিষ্কৃত, কেউ তার সাথে চলতে চায় না, ছবি তুলতে চায় না, কেউ দেখলেই সবাই এড়িয়ে চলবে, এটা হওয়ার কথা। অথচ বহিষ্কৃত লোক মারামারি করতে পারে এবং আরেক গ্রুপকে হত্যাও করতে পারে। মানে কতটা শক্তিশালী বহিষ্কৃত লোক! তাহলে এই বহিষ্কার ভুয়া, এই বহিষ্কারের কোনো কার্যকারিতা, এই বহিষ্কারের আমল বিএনপির নিজেদের মধ্যেই নাই। নিহত ইদন মিয়া 55, মুরাদনগর গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে মানে এখানে আরো কয়েকটা উইকেটের পতন ঘটতে পারে। নরসিংদী সদর হাসপাতালে জরুরি বিভাগের থেকে মোস্তাকিম 30 ও আবুল হাশেম 60 নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানে লোকাল হসপিটাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো মানে এ লোক মৃত্যু ঝুঁকিতে, আর মৃত্যু না হলেও সারা জীবনের জন্য অসুস্থ হয়ে গেল। কত লোক যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিএনপির রাজনীতি করে, ঠিক নাই। হসপিটালের বেড থেকে এখন বাড়ির বেডে পড়ে থাকে। অপরাধ কি? বিএনপি করেছিল, আর এক গ্রুপ তাকে পিটিয়েছে বা গুলি করেছে। এরা গুলি পায় কোথায়? গুলিবিদ্ধ, গুলিটা পায় কোথায়? মানে বিএনপির কত অবৈধ অস্ত্র আছে, এরা সন্ত্রাসী। অবৈধ অস্ত্র থাকে কার কাছে? সন্ত্রাসীদের কাছে। এই অস্ত্র কেন উদ্ধার করতে পারছে না ইউনূস সরকার? ইউনূস সরকারকে জবাবদিহি করতে হবে, কেন এই অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছে না? মারামারি বাজলে এরা অস্ত্র দিয়ে গুলি করে, ওই গুলি পায় কোথায়? আওয়ামী লীগ তাদের কাছে গুলি জমা দিয়ে গেছে নাকি? মানে সব সন্ত্রাসীদের রুট সন্ত্রাস। ক্লিয়ার? তো দর্শক, এই হচ্ছে আপনার নরসিংদীর ঘটনা। এবার আসি সুনামগঞ্জের ঘটনা। সেখানেও ওই গুলি। সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের শেজাউল আলম ওরফে 35 নামের একজন নিহত হয়েছে, অন্তত 10 জন আহত হয়েছে। 19 সেপ্টেম্বর দুপুর 1:30টার দিকে উপজেলার সদর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত শেজাউল ইসলাম ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানা গেছে, জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার ও বর্তমান ইউপি সদস্য কামরুল ইসলামের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। পূর্বের কমিটি নিয়েও বিরোধ ও নেতৃত্বের দ্বন্দ্ব থেকেই এই ঘটনার সূত্রপাত। মানে এই যে উইকেটের পতন, এটা সরাসরি বিএনপির রাজনীতি নিয়ে। এটা অন্য কোনো বিষয়ে বিএনপির লোকজন জড়িয়েছে তৃতীয় কোনো ঘটনায় তা না। যেমন একজনের বউ আর একজনের সাথে বাইরে গেছে, এই জন্য বিএনপির লোকজন সেখানে সালিশি করতে যে মারামারি করছে তা কিন্তু না। এটা বিএনপির সরাসরি বিএনপির রাজনীতি নিয়ে। যারা নিহত হয়েছে তারা আমার দেশের নাগরিক, তাদের প্রতি তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে, এবং তার অংশ হিসেবে এই সন্ত্রাসী রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। জনগণকে সোচ্চার হতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।